الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن محمدًا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد وتعز من تشاء وتذل من تشاء بيده الخير وهو على كل شيء قدير أما بعد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سيدنا شفيعنا حبيبنا مولانا محمد وعلى آله مولانا محمد কেউ বা তোমায় পাগল বলেন কেউ বা বলেন জাদুকর কেউ বা তোমায় পাগল বলেন কেউ বা বলেন জাদুকর আল্লাহ বলেন প্রিয় হাবিব তুমি আমার পয়গম্বর আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد হয়নি হবে না
হতে পারি না, আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলেন। চুপচাপ থাকবেন না, সকলে ছন্দ মিলান, জবান দিয়ে বলেন, হয়নি, হবে না, হতে পারি না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, বলেন, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিল খোদার দিওয়ানা, দেখবে তারা দুনয়নে ছিল তামান্না। ছিল না? সবাই আশা করেছেন যে আল্লাহকে দেখবেন, খোদাকে দেখবেন, চেষ্টা করেছেন, পেরেছেন? পারেননি। সকল নবী রাসূল ছিল খোদার দিওয়ানা, দেখবে তারা দুনয়নে ছিল তামান্না। আরে মোর নবীজিকে ডেকে নিল, মোর নবীজিকে ডেকে নিল, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। মাইকের থেকে আপনাদের আওয়াজ হওয়া বেশি দরকার। আওয়াজ দিয়ে বলেন না, নাতে রাসূল পড়লে তো মনের ভালো লাগে। নাতে রাসূল পড়ছি, আমার সঙ্গে পড়েন, তাতে ভালো লাগবে, শোনাটা ভালো লাগবে। জবান দিয়ে আপনি যদি যতই টেনশনে থাকেন, আপনি যদি আপনার মাইন্ড ভালো নেই, আপনি নাতে রাসূল বিনাবেন, আপনার টেনশন দূর হয়ে যাবে, আপনার মাইন্ডটা ভালো হয়ে যাবে। তাই পড়েন, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফ নবীকে দেখে যারা আঙুল কেটেছে, আরে তারা কি আমার নবীর চেহারা দেখেছে? ইউসুফ নবীকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমার নবীর সুরাত দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, দেখতে যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। দুরুদাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা, সকলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুআজ্জাজ, সময় কম, যিনি বক্তা আসবেন উনি কারেন্ট ওয়াশ করবে, শরীরটা একটু গরম করেন। আমি কোরআনে পাক থেকে পড়লাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তার আগে আমরা আজকে এই মিলাদুন নবীতে আসতে পেরেছি, তাহলে শুকরিয়া হবে কার? বলেন, শুকরিয়া কার হবে? আল্লাহর। কার হবে? আল্লাহর। এখন দেখেন,
প্রত্যেকটা বাড়িতে দুই একটা করে আত্মীয় এসেছে, আসেনি? এসেছে, বাড়িতে বলেছে যে জলসা আছে, শুনতে যাব। কি আছে? জলসা আছে, শুনতে যাব। আরে জলসা শুনে কই? আমি জলসা শুনি কই? খাওয়া নিয়ে তো পাগল। জলসা শুনি কই? খাওয়া নিয়ে তো পাগল হয়েছি। তাই বাড়ি ছাড়তে পারি না, প্যান্ডেলে আসতে পারি না। তাই আমরা 100 সমাজবাসী প্যান্ডেলে আসতে পারলাম না। এটা আমাদের উন্নত কেমনে হয়? তাহলে এসআইআর নামক যে আজকে আমাদের প্রতি এসেছে, বলেন আপনারা বলছেন যে সমস্ত দেশের আজ যারা নেতা হয়েছে, যারা আমাদের মতো দাঁড়িয়েছে, নেতা হয়ে গেছে, তারা মনে করছে আমাদের উপর চাপিয়ে দিচ্ছে। হে পৃথিবীর মুসলমান, জেনে নেন, যখন তোমরা আল্লাহ ভুলে যাবে, আল্লাহ রাসূলকে ভুলে যাবে, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মুসলমান জেনে নাও, তোমাদের মধ্যে আমার আল্লাহ গজব নাজিল করবে। তাহলে দোষ কার এসআইআর এর জন্য? বলেন, আরে এসআইআর এর জন্য দোষ কার? আমরা লাঞ্ছিত হচ্ছি, দোষ কার? আজ জলসা শোনার জন্য এসেছি, আমরা মোবাইল নিয়ে পোলের মধ্যে বসে আছি। আজ জলসা শোনার জন্য এসেছি, মাঠের মধ্যে বসে আছি। আরে কেমন মুসলমান? তোমার মতো মুসলমানের এদেশে দরকার নেই। তুমি কুলাঙ্গারের মতো এসেছো, বাড়িতে বসেছো, বাড়িতে বলেছো জলসায় এসেছি, অথচ জলসায় আসতে পারলে না, প্রোগ্রামের ভিতরে ঢুকতে পারলে না। কেমন তুমি মুসলমান? আর বলি মুসলমান আমরা, হ্যাঁ, নিজেকে মুসলমান বলে দাবি করো। আমরা জলসা দিয়েছি, আমরা প্যান্ডেল করেছি, আমরা 100 সমাজবাসী, 100 ঘর, এখনো পর্যন্ত আমার মনে হচ্ছে 15টা ঘর বসে নাই। বলেন বসেছে? 15টা ঘর বসেছে না? তাহলে এ পরিস্থিতিতে বাইরের মানুষের আশা আমরা করি আর নিজেই বসতে পারলাম না। তাই বেরাদার, তারপরে ওয়াতুইজ্জু মানতাশা ওয়াতুজিল্লু মানতাশা, ইজ্জত এবং জিল্লতের মালিক কি বলেন? ইজ্জত এবং জিল্লতের মালিক আল্লাহ। আল্লাহ যখন চাইবে বান্দাকে ধনী বানাবে, আল্লাহ যখন চাইবে নিমিষে গরিব বানাবে। পারবে কি? পারবে কি? পারবে। একজন ব্যক্তি এসেছেন, বলেন, একজন ব্যক্তি এসেছেন, নাম হলেন ফেরাউন। কি নাম? ফেরাউন। এ ফেরাউন ব্যতীত আর পৃথিবীতে কি কোনো লোকের নাম আছে ফেরাউন? আছে? রাখার চেষ্টা করেছে? কেন রাখে না? হ্যাঁ, এজিদ নাম আছে, এজিদ রাখে? নামরুদ আছে? সাদ্দাত আছে? কেন রাখে না? নামগুলো রাখে না কেন? বলেন, রাখে না কেন? তো এ ফেরাউন, আল্লাহ যখন ইজ্জত দেয়, বান্দা তুমি ইজ্জত পেয়ে বড় হয়ে যাবে, আর আমি আল্লাহর যখন তুই মাতব্বরি দেখাবি রে বান্দা, এ বান্দা তুই আমি আল্লাহ থেকে যখন উপরে হাতটা বাড়িয়ে দিবি, আজ নিজের শরীর আছে, নিজের মুখ আছে, বড় কথা বলতেছিস, একটা রোগ তোর মাঝখানটাই ঢুকাই দিব। এই রোগটা দিয়ে কালকে সকালবেলা আলিমুল ইসলাম গলা দিয়ে চিৎকার করেছিস, আর চিৎকার করতে পারবে? পারবে কি? আমি একটা রোগের কারণে আলিমুল ইসলামের জবান বন্ধ হয়ে যেতে পারে, তাহলে সেই আল্লাহকে চিনা দরকার আছে। হে পৃথিবীর মুসলমান, জেনে নেন বন্ধু আমার, ফেরাউনকে উনি একজন আল্লাহকে অমান্যকারী, নিজেকে খোদা বলে দাবি করেছেন। করেছেন না? নিজেকে খোদা বলে দাবি করেছেন। আল্লাহ তাআলা পাক রব্বুল আলামিন নিজ বাসস্থানে, নিজ বাড়িতে যখন
তার আব্বা আম্মা মারা গেছেন। এই মারা যাওয়ার ফলে এই ফেরাউন নিজের সমস্ত সম্পত্তিগুলোকে বিক্রি করে খেয়ে নিয়েছিলেন বাবাজি। খাওয়ার পরে আমাদের দেশে কিছু মানুষ আছে দেখবেন এরা সবার কাছে ধার নেয়, সবার কাছে ভাই 10টা টাকা দে, এর দোকানে যায় ভাই 50 টাকা দে, এর দোকানে যায় ভাই আজকে 1000 টাকা দে, কালকে তোমাকে ফিরিয়ে দেব। আছে না না? এরকম করে নেওয়া শুরু করেছে। নেওয়ার ফলে বন্ধু একটা সময় এসে গেছে ফেরাউনের দেওয়ার আর সাধ্য নেই। এখন মহাজন বাড়ি আসে কেমনে ফেরাউন তোমাকে পাওয়া যায়? তোমাকে পেলে তো ছাড়বো না, কারণ তোমার কাছে 50,000 1 লাখ টাকা পাওয়া যায়, তুমি বাড়ি ছেড়ে লুকিয়েছ। এই ফেরাউন করেছে কি, বাড়ির মধ্যে নিজের যে বিছানাখানা আছে ওই বিছানাখানার মধ্যে একটা গর্ত করে 9 দিন যাবত পানি খেয়ে কাটিয়েছে। কয়দিন? 9 দিন যাবৎ পানি খেয়ে কাটিয়েছে। আর চিন্তা করতেছে দেশ ছেড়ে পালাতে হবে, নিজের জায়গা ছেড়ে পালাতে হবে, কারণ এখান থেকে না পালালে আমার কোনো উপায় নাই। এই অন্ধকার রাস্তায় আজকে যেমন জোনা গাছে 9টা দিন পর্যন্ত দেখেছেন জোনা গাছে কিনা অন্ধকার কবে হয়? হঠাৎ করে একদিন অন্ধকার হয়েছে। ফেরাউন নিজ বাড়ির থেকে নিজের পটলাগুলো বেঁধে বাড়ির থেকে বের হয়েছে। বের হয়ে সোজা মিশরের জমিনে চলে গেছে। মিশরের জমিনে যাওয়ার পরে বন্ধু আবার মিশরের জমিনে তার একটা বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল, তার নাম হলো হামান। কি নাম? হামান। রাস্তায় চলছে, ভাই হামান তুই এখানে? ভাই হামান তুই এখানে আসছিস? ভাই আমি যা দেনা করেছি, যা ঋণ করেছি, বাড়ি থেকে পালিয়ে আসতে আমাকে বাধ্য করেছে এ ফেরাউন আর হামান। হামান বলছে ভাই হাতটা দে, আজকে থেকে কথা দে, বাঁচতে হলে একসাথে বাঁচবো আর মরতে হলে একসাথে মরব। 6 দিন পানি খেয়েছিলেন হামান, আর 9 দিন পানি খেয়েছে ফেরাউন। ইনেরা এখন রাস্তা দিয়ে চলতেছে, একটা তরমুজের বাগান দেখেছে। বলেন রোজাদার ব্যক্তি, কিছু রোজাদার আছে, এই বাচ্চাগুলো যখন রোজা রাখে দেখলে আজান কখন হয় না? বাচ্চাগুলো আজান কখন হয়, এই আজান হওয়া শেষ খাওয়া শুরু করেছে। তো তরমুজের বাগানওয়ালা দেখতেছে যে এই ব্যক্তিটা এনারা এমনভাবে আমার তরমুজের দিকে লক্ষ্য করতেছে। বাবার তোমরা কি তরমুজ খাবা? বলে চাচা হ্যাঁ খাবো। 2 জনকে 2টা তরমুজ দিয়েছে, বড় বড় তরমুজ। 5টা মিনিট যাই নাই তরমুজ খাওয়া শেষ। ওই চাচা বলেছিলেন এই বাবারা তোমরা কি এত ক্ষুধার্ত রয়েছ? এত বড় তোমরা তরমুজ দিয়েছি, 5 মিনিটের মধ্যে খাওয়া শেষ করে দিয়েছ। ও বাবারা তোমরা কি কামলা দিবা নাকি? তোমরা কি আমার তরমুজ বাগানে কাজ করবা নাকি? বলে জি হ্যাঁ, কাজের খোঁজেই তো দেশ ছেড়েছি, কাজের খোঁজেই তো বাড়ি ছেড়েছি। আপনার তরমুজ বাগানে যদি কাজ হয় কিছুদিন কাজ করি। উনি বলছেন তোমরা যদি কাজ করো তাইলে চুরি করা চলবে না। কি করা? চুরি করা চলবে না। ফেরাউন বলতেছে আমার মতো ভালো মানুষ আর একটা খুঁজে পাবেন কি পাবেন না জানেন না, কিন্তু আমি আমার দিক দিয়ে একদম ওকে। বলে তাহলে তোমরা দিনে বেতন নিবা না সাপ্তাহিক না মাস? বলে আমাদের বেতনটা দিনে হলে ভালো হয়, দিন যাবে রাতে পয়সা আসবে। এইভাবে করে কাজে লাগলেন। তরমুজ চুরি করেন, বিক্রি করেন আর রাত্রিবেলা পয়সা নেন। হঠাৎ করে মিশরের একটা কবরস্থান, গরুস্থান, সরকারি গরুস্থান, ওখানে পাহারাদার লাগবে। কি লাগবে? পাহারাদার, দারোয়ান। এই খবরটা পেয়েছে ফেরাউন, বলে আজকে ওখানে যাব। উনি চলে গেছেন। যাওয়ার পরে বাবাজি বন্ধু আমার ফেরাউন যেমনই গেছেন সমস্ত ব্যক্তিকে
রিজেক্ট করে দিয়ে ফেরাউনকে সিলেক্টেড করে নিয়েছে। এখন ওই ফেরাউন যখন আপনার গরুস্থানের দারোয়ান হয়েছে, গরুস্থানের দারোয়ান চাকরি পেয়েছে, এই চাকরি পাওয়ার পরে এখন তো বেতন সরকারি, খাওয়া তো সরকারি, মনটা বড় ভালো হয়েছে। হামান বলতেছে, ভাইজান ওই যে কথা ছিল, তুমি বলেছিলে আমরা বাঁচতে হলে বাঁচবো একসাথে, মরতে হলে মরবো একসাথে, তুমি তো চাকরি পেয়েছো, আমি তো এখনো পাই নাই। বলে চুপ থাক, আমার সঙ্গে থেকে যা, কোনো কথা নয়। কিছুদিন পরে এই ফেরাউন চেষ্টা করলেন, যখন লাশ আসে লাশ পিছু 1 টাকা করে চাঁদা নেওয়া শুরু করেছে। বলেন কিছু নেতা আছে না বারে সারে কয়, আছে না? এ ফেরাউন করলেন কি, যে ওখানে তো রাজ দরবারে তো কেউ যাবে না, রাজার কাছে তো কেউ যাবে না, তাহলে এখানে যদি আমি 1 টাকার কথা বলে দিই লাশ পিছু, তাহলে আমার কিছু পয়সা হবে কি হবে না? এইভাবে কিছু যখন পয়সা হওয়া শুরু করেছে, কিছুদিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দেশের মধ্যে একটা মহামারী দিয়েছেন। সেই মহামারীর কারণে মানুষ যখন ঝাঁকে ঝাঁকে মারা যায়, ফেরাউন এখন বলে সরকারের নির্দেশ আছে এখন লাশ পিছু 2 টাকা, এখন লাশ পিছু 2 টাকা দিতে হবে, নচেত ঢুকতে দেওয়া যাবে না। এত লাশ আসে, টাকার 2টা বস্তা করেছে। এই টাকার বস্তা নিয়ে হামানকে ডাক দিয়েছে, ভাই হামান আয় 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 আয়, একটা বস্তা তুই নিয়ে ঘুমিয়ে যা, আর একটা বস্তা আমি নিয়ে ঘুমিয়ে যাই। 2 জন 2 বস্তা নিয়ে ঘুমিয়েছে। পরের দিন সকালবেলা বলতেছে, ভাইজান আজকে আমি রাজার সঙ্গে দেখা করতে যাব। হামান বলে, আরে তোর তো সাহস কম নয়, আরে ডাইরেক্ট তুই রাজার সঙ্গে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবি, এত বড় সাহস তোর? আরে ভাই তোর সঙ্গে দেখা করবে কেন? বলে দেখা করবে কারণ আমি কি করি, সরকারি চাকরি করি, সরকারি চাকরি করি। এই কথা যেমনই বলেছে, 2 বন্ধু মিলে চলে গেছেন রাজার কাছে। যাওয়ার পরে বলেছেন, রাজা মশাই আমি আপনার অমুক গরুস্থানের দারোয়ান আপনার কাছে এসেছি। বলে কেন এসেছো? বলে এই এমনিতেই এসেছি, আমি এই মাঝখানটায় কিছুদিন আগে লাশ প্রতি 1 টাকা করে নিয়েছি। বলে এই চিটার, আরে কি করেছিস তুই রে? বলে শুনেন না, এ লাশ পিছু 1 টাকা নিয়েছি, আবার যখন মহামারী এসেছে মহামারীর কারণে 2টা টাকা করে নিয়েছি। তো 2 বস্তা টাকা হয়েছে, আপনার কাছে এসেছি। এদেশে যত গরিব আছে যারা খাজনা দিচ্ছে না, যারা খাজনা আদায় করে না, আমি ফেরাউন তাদের খাজনাগুলো আদায় করে দিব। কি করব আমি ফেরাউন? হামান বলে, ভাইজান যে টাকার জন্য বাড়ি ছেড়েছি, যে টাকার জন্য ঘর ছেড়েছি, পালিয়ে এসেছি, আজকে ওই টাকা তুমি গরিবদের মাঝে দান করে দেবে। বলে ভাইজান শুনে নে, এই টাকা দান করা যাবে না। ফেরাউন বলে, আমার দিমাগ আর তোর দিমাগ এক নয়, কাজ একটা হবে না, তুই একটু চুপ থাক। কি হয়, নিজের 2 বস্তা পয়সা মানুষের জন্য, গরিবের জন্য বিলীন করে দিলেন, গরিবের খাজনা আদায় করে দিলেন। এই খাজনা আদায় করে দেওয়ার পরে তিনি নিজ জায়গায় আবার সেই চাকরির মধ্যে লেগে গেলেন। হঠাৎ করে বন্ধু আমার, আল্লাহ তাআলা ওই দেশের বাদশার ইন্তেকাল ঘটালেন। ফেরাউন এখন বলছে, ভাই হামান শুনে নে, আমি নির্বাচনে দাঁড়াবো। হামান বলে, ভাই পঞ্চায়েত হওয়ার যোগ্যতা তোর নাই, আর তুই নাকি নির্বাচনে প্রধানমন্ত্রীর সিটে কেমনে দাঁড়াস? আরে দেখ না রে, ভোট চাইতে যেতে হবে না, ভোট চাওয়ার প্রয়োজন নাই, তুই দেখ না, একটু দাঁড়িয়ে দেখি। উনি দাঁড়িয়েছেন ইলেকশনের মধ্যে। কিসের ইলেকশনের? প্রধানমন্ত্রী।
এই প্রধানমন্ত্রীর ইলেকশনে দাঁড়িয়েছে বাবাজি। এই ফেরাউন যেমনই বাবা, পৃথিবীর মুসলমান শুনে নেন, আল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে ফেরাউন কেমন ভাবে লাঞ্ছিত করবে একটুখানি দেখে নেন। ওই ব্যক্তিখানা যখন দাঁড়িয়ে গেছে, হামান বলছে একটু খবর নেই তুমি ভোট পাবে কি পাবে না। একটু বাজারের দিকে গিয়েছে, যাওয়ার পরে মানুষে বলা বলি করে, এই ভোটটা ফেরাউন ছাড়া আর কাউকে দিবি না। আরে বিপদের সময় বাঁচিয়েছে সে, জমি জামা তো আমাদের চলে যাচ্ছে, আরে সে আমাদের খাজনা আদায় করেছে, আর ভোট অন্য কাউকে দেওয়া যায়? যায় কি? গরিব যখন বিপদে পড়ে, একজন ভালো মানুষ যদি একদিন সাহায্য করে, সে সারা জীবন ভুলে না, সারা জীবন ভুলে না। এখন এই বন্ধু মুসলমান, এই ব্যক্তি যখন দাঁড়িয়েছে, জিতে গেছেন, প্রধানমন্ত্রীর সিংহাসনে বসে গেছেন, বসার পরে আবার হামান গিয়েছে, বলে ভাইজান তোমার সঙ্গে কথা ছিল কি বলো, তুমি আমাকে বলেছিলে তুমি বাঁচতে হলে একসাথে বাঁচবে, মরতে হলে একসাথে মরবো, তাহলে তুমি তোমার সিটেতে বসে গেলে, তুমি দারোয়ান হলে, তুমি রাজা হলে, আজকে আমি তো সেই যে ছিলাম সেই আছি, তাহলে আমার কই রাস্তা? বলে চুপ চুপ না, একটু দাঁড়া। কিছুদিন পরে আল্লাহ রাষ্ট্রপতির মৃত্যু দিয়েছে। কার? কার? রাষ্ট্রপতির। এই রাষ্ট্রপতির সিটে এখন জনতা বলে যে রাষ্ট্রপতি আমাদের হবে কে? ফেরাউন। কে হবে? ফেরাউন। আর হামানকে বলছে, ভাই হামান তোর সিটটা খালি করলাম, এখন তুই দাঁড়িয়ে যা। কোথায়? প্রধানমন্ত্রীর সিটে দাঁড়া না। রাষ্ট্রপতি যেই দিকে হাত বাড়াবে, কারণ এখনো সে ভালো, এখনো সে ভালো, বলে আমার বন্ধুকে জিতিয়ে দাও। হামান জিতে গেছে, প্রধানমন্ত্রীর সিটে বসেছে, এখন হামান বসেছে রাষ্ট্রপতির সিটে, আপনার ফেরাউন বসেছে। হে বন্ধু মুসলমান, এখন দুই বন্ধু মেলে কথা হচ্ছে, ভাইজান আমাদের তো এই দেশে কোনো শত্রু নাই, বাড়িতে শত্রু ছিল, নিজের বাড়ি ছেড়ে এসেছি, নিজের গ্রাম ছেড়ে এসেছি, তবুও একটা জিনিস চেক করে নেওয়া ভালো, সেটা হলো কি যে আমাদের কি কোনো শত্রু আছে, আমাদের কি কোনো দুশমন আছে? বলে কেমনে দেখবো? বলে কিছু জ্যোতিষ আছে না, জ্যোতিষ, জ্যোতিষকে নিয়ে আসো, যারা আমাদের রাজ দরবারে কাজ করে তারা বলবে। তাদেরকে ডাকা হলো, জ্যোতিষরা আসলেন। আসার পরে বন্ধু আমার মুসলমান, জ্যোতিষদেরকে জিজ্ঞাসা করতেছে, তোমরা একটু আমাদের ভাগ্যটা দেখো, একটু দেখো এদেশে কি আমাদের কোনো শত্রু আছে? বলে কিছুটা সময় দিতে হবে, 2-4টা দিন সময় দিতে হবে। 2-4 দিন সময় দিয়েছে। 2-4 দিন পরে ওই ব্যক্তি গিয়ে বলেছিলেন, রাজা মশাই, ওগো ফেরাউন ও হামান, তোমাদের শত্রু একটা আছে, সে এখনো জন্ম নেয় নাই, তার নাম হবে মুসা, সে জন্ম নেবে, তোমাদের কুরসি বেশি দিন টিকবে না। বলে তাই নাকি? বলে হ্যাঁ, সে জন্ম হয় নাই, কিন্তু তোমাকে নিস্ত নাবুদ করে ছেড়ে দেবে, তার নাম হলো নবী মুসা। এই কথা যেমনই বলেছে, বলে ভাই হামান, এদেশে যত বাচ্চা আছে একটা বাচ্চাকেও রাখা যাবে না। পরের দিন থেকে 10টা করে পুলিশ অফিসার নিয়ে রাস্তা দিয়ে চলতেছেন, আর বাচ্চাগুলোকে মারা শুরু করেছেন। এই বাচ্চা মারতে 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 একটা সময় এসে গেছে 80,000 বাচ্চা মেরে দিয়েছে। কত হাজার? 80,000 বাচ্চা মেরে দিয়েছে।
হে পৃথিবীর মুসলমান জেনে নেন, হামান বলতেছে আমরা তাদের বংশ নির্বংশ করে দিয়েছি। তার বংশ কার বংশ নির্বংশ করেছে? বলে মুসার বংশকে নির্বংশ করে দিয়েছি। ৮০,০০০ বাচ্চার মধ্যে নিশ্চয়ই একটা বাচ্চা হবে, সে মারা গেছে। এখন বলে না না না, বিশ্বাস তো হয় না, কেমনে করে বিশ্বাস করে? আবার ডাক তাদেরকে, আবার যা জ্যোতিষদেরকে ডাক। আবার যখন ডাকা হয়েছে বন্ধু আমার, এই যে ডাকা হয়েছে, রাজ জ্যোতিষী বলছে সময় দাও। সময় নেওয়ার পরে আবার বলেছে এই ফেরাউন শুনে নাও, এখনো মুসা নবী বেঁচে আছে, তার মায়ের কোলে হাসতেছে খেলতেছে ৩ মাসের বাচ্চা। কয় মাসের? 3 মাসের। বলে হামান তোর বড় বুদ্ধি কম রে, তোর বুদ্ধি কম, ব্রেন নাই। আরে তুই যে গ্রামে ঢুকিস আগে এলান করে দিস যে বাচ্চা মারতে যাব, নিশ্চয়ই কেউ লুকিয়ে রেখেছে। হ্যাঁ, আরে যখন যাবি কেউ জানবে না, এমন সময় ঢুকবে, এমন সময় পুলিশ আসবে, কেউ জানার সুযোগ যেন পায় না, এইভাবে যাবি। বলে তাই নাকি? পরের দিন হামান 10-12টা নিজের পুলিশ অফিসারকে নিয়ে নীল নদের তরে যাওয়া শুরু করেছেন মুসা নবীর বাড়ির দিকে। হে বাবা, মুসা নবীর একজন বোন ছিলেন, নাম হলো মরিয়ম, 11 বছর বয়স। ছাগল চড়াচ্ছিলেন, ছাগলটাকে ছেড়ে দিয়ে মায়ের কাছে, মা মা ও মা, আমার ভাইজানকে বাঁচিয়ে নে মা। ওই যে দেখো হামান আসতেছে, ওই যে দেখো দুশ্মনরা আসতেছে, ওরা আজকে ছেড়ে কথা বলবে না। মা, 2 বোন মিলে, মা আর বেটি মিলে নিজের সন্তান 3 মাসের মুসাকে কোথায় রাখবে চেষ্টা পারতেছে না। আল্লাহ বলছে এই মুসার মা জেনে নে, এইভাবে দৌড়াদৌড়ি করলে মুসা বাঁচাতে পারবি না। আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি মুসাকে এমন ভাবে বাঁচাও, আমি বলে দিচ্ছি কেমন করে চেষ্টা করো। তোমার ঘরে দেখো ওই যে জ্বলতেছে চুলায় আগুন, ওই আগুনের মধ্যে মুসাকে তুমি রেখে দাও, বাঁচানোর মালিক আমি আল্লাহ। কে রাখে? আল্লাহ রাখে। আল্লাহ মারে কে? মা জননী মুসা নবীকে ওই আগুন, জ্বলন্ত আগুনের মধ্যে নিয়ে গিয়ে রেখে দিয়েছেন, আর উপরে একটা পাতিল রেখে দিয়েছেন। হামান ঘৃণাও করেছেন, বলে তোমাদের বাড়িতে কে আছে? তোমাদের বাড়িতে কি বাচ্চা আছে? মুসা নবীর মা বলেছিলেন না না না, আমাদের বাড়িতে কোনো বাচ্চা নাই, একটা বাচ্চা হলো, সেটা হলো আমার মরিয়ম, তার 11 বছর বয়স। বলে একটু খোঁজাখুঁজি করে দেখলেন, কাউকে পাইলেন না। না পাওয়ার কারণে যখন চলে আসলেন, মরিয়ম ভাইয়ের জন্য চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ 3 মাসের সন্তান আজকে চুলার মধ্যে রেখেছি। মা ডাক দিয়ে বলে বেটি মরিয়ম, যা 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 যা, একটুখানি চলে যাও, একটা হাতা নিয়ে যাও, তোর ভাইয়ের ওই জ্বলন্ত হাড্ডিগুলো একটু উঠিয়ে নিয়ে আয়। আমি ওই জ্বলন্ত হাড্ডিগুলোকে দেখার পরে পুঁতে রাখবো রে বেটি। বেটি মরিয়ম বলেছিলেন মা, মা জননী আমি যেতে পারবো না, আমার সহ্য হবে না। মা জননী আস্তে আস্তে করে উঠে ওই চুলার কাছে গিয়ে দেখতেছেন নবী মুসা মায়ের দিকে লক্ষ্য করে একটা মুস্কি মারা হাসি দিয়েছে। বাঁচানোর মালিক আল্লাহ। এখন মা সন্তান মেরে নবী মুসাকে কেমনে বাঁচাবে? রাত্রে এক টাইম মা ঘুমায়, আর এক টাইম বোন ঘুমায়। এখন কেন পাহারা কখন আসে? আল্লাহ আবার স্বপ্নে দেখাচ্ছেন, হে মুসার মা, এইভাবে করে নবী মুসা বাঁচা যাবে না, বাচ্চা মানুষ করা যায় না। যায় কি? এইভাবে যায়? এইভাবে নবী মুসা বাঁচা যাবে না। আমি বুদ্ধি দিচ্ছি, কালকে তোমার সন্তানকে একটা বাক্স বানাবে, একটা
কাঠের বাক্স বানাবে, আর ওই কাঠের বাক্সতে নবী মুসাকে ভরে তালা মেরে নীল নদে ভাসিয়ে দিবে। বাঁচানোর মালিক আমি আল্লাহ। কে বাঁচানোর মালিক? আমি আল্লাহ। কয়টা ভাই? তাহলে বাঁচানোর মালিক আমি আল্লাহ। পরের দিন সকালবেলা ভাবতেছেন মা জননী, কেমন করে কাঠের বাক্স পাবো, কোথায় পাবো, কার কাছে যাব? কাউকে বলে দিলে নাকি খবর যদি দিয়ে দেয় বাচ্চা আমার থাকবে না। কিছুক্ষণ পরে একজন ব্যক্তি আওয়াজ দিয়েছেন, কেউ এমন আছো কাঠের বাক্স বানাবে? নবী মুসার মা বাড়ির থেকে বের হয়েছে বাবাজি। বের হওয়ার পরে বলে, দাঁড়ান 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 দাঁড়ান, আমি একটা বাক্স তৈরি করব। ওই ব্যক্তিটা বলেছিলেন, তোমার একটা বাক্সর বড় প্রয়োজন, যেই বাক্সের মধ্যে তোমার সন্তানকে ভরাবে, সন্তানকে ভরার পরে নীল নদীর তরে ভাসিয়ে দিবে। বলে, তুমি সবই জানো? বলে, হ্যাঁ আমি সবই জানি। বলে, খরচ কত পড়তে পারে, কাঠ কত লাগতে পারে? বলে, সবই আমার এই যে ঝোলা দেখতেছো না, ঝোলায় আছে, কিছু লাগবে না। তুমি যাও আমার জন্য একটু পানি নিয়ে আসো। তুমি যাও আমার জন্য একটু পানি নিয়ে আসো। ইনি পানি আনতে গেছেন, এদিকে বাক্স তৈরি হয়েছে, এদিকে বাক্স তৈরি হয়েছে। এই বাক্স তৈরি যখন হয়েছে, নবী মুসা বলছে, এত তাড়াতাড়ি আপনি বাক্স তৈরি করলেন? বলে, হ্যাঁ আমার কাজ আমি একটু তাড়াতাড়ি করি। বলে, তুমি তোমার সন্তানকে ভাসাবে না? আপনি কেমনে জানেন? বলে, আপনাকে মজুরি কত দিতে হবে? বলে, যারা বিপদে পড়ে তাদের কাছে আমি মজুরি নেই না। কিছুক্ষণ পরে বলেছিলেন, হে নবী মুসার মা, তুমি আমাকে চিনলে না, কারণ আমাকে পাঠিয়েছে স্বয়ং আল্লাহ তাআলা, আমি হলাম জিবরাইল। এই বাক্সর মধ্যে নবী মুসাকে ভাসিয়েছেন, আর নীল নদের তরে ভাসিয়েছেন। ওদিকে স্বপ্ন দেখাচ্ছেন কাকে? ফেরাউনের বিবি আসিয়াকে। কাকে? উনি আসবেন। ইনি নবী মুসা ফেরাউনের বিবি আসিয়াকে আল্লাহ স্বপ্নে দেখাচ্ছেন, হে আসিয়া, আমার একজন বন্ধু নীল নদীর তর দিয়ে ভেসে আসবে, তোমার স্বামী একখানা বালাখানা বানিয়েছে নীল নদের তরে, চলে যা কালকে ঘোরার জন্য, বাহানা করে চলে যাও। যাওয়ার পরে একটা বাক্স আসবে, ওই বাক্সের মধ্যে একজন ব্যক্তি থাকবে, আমার বন্ধু থাকবে, তাকে তুই তোর ঘরে নিয়ে এসে মানুষ কর। পরের দিন সকালবেলা, রাত্রিবেলা বলছে, স্বামী গো, বহুদিন হলো কোনো জায়গায় ঘুরতে যাই না, কালকে একটু ঘুরতে যাব। বলে, কোথায়? ফেরাউন পৃথিবীর কোন মুসলমান, তার জায়গার কোন মুসলমান কোন ব্যক্তিকে ভয় করতেন না, কিন্তু নিজের বিবিকে আগুনের থেকেও বেশি ভয় করতেন। এই কথা যেমনই বলেছেন। বলে, ঠিক আছে। পরের দিন সকালবেলা ওই পালাখানার মধ্যে চলে গেছেন। যাওয়ার পরে বন্ধু আমার, এ বাবাজি শুনে নেন, উনি লক্ষ্য করতেছেন কখন আসবে বাক্সটা। ওই বাক্সটা যখন ভেসে আসতেছেন, বাক্স যখন ভেসে আসে, ফেরাউন দেখতে যে বাক্স ভেসে এসেছেন, একটা বাক্স এসে গেছেন, বাক্সটাকে দাঁড়ানোর জন্য চেষ্টা করতেছে। বলে, ও বিবি আসিয়া, দেখো একটা বাক্স আসতেছে, নিশ্চয়ই মনে হয় টাকার বাক্স। বলে, জালিম, আরে সব জায়গায় টাকা কেন করিস রে? কিছু জায়গায় টাকা বিহীন থাক না। কিসের বাক্স? আর তুই মনে করলি টাকা? এই বাক্স তুল। ফেরাউন বাক্সটাকে ধরতে যায়, বাক্স ধরা দেয় না। বাক্স ধরতে যায়, বাক্স ধরা দেয় না। হে বন্ধু মুসলমান, এখন বিবি উনি মা আসিয়া যখন বাক্সটাকে উঠিয়েছেন, উঠানোর পরে বলছে, তালাটা খোলো। কি খোলো? তালাটা খোলো।
এ তালা খোলার জন্য দিচ্ছে, এত শক্তি, কিন্তু তালা তালা খুলে না, তালা খুলে না। এই বন্ধু মুসলমান, আসিয়া বিসমিল্লাহ বলে হাত দিয়েছে, তালাটা খুলে গেছে, তালাটা খুলে গেছেন। খোলার পরে বাক্সটা ওপেন করলেন, দেখতেছেন একজন শিশু, একটা শিশু নবী মুসা, যার কথা আমার আল্লাহ বলেছেন, সে নবী মুসা 3 মাসের সন্তান। বাক্সের ভিতর থেকে লক্ষ্য করতেছেন, মা আসিয়ার চেহারা দেখে একটা মুস্কি মারা হাসি মেরেছেন। মা আসিয়া বাচ্চাটাকে কোলে নিয়েছেন। ফেরাউন বলে, বিবি, এই বাচ্চাটা হয়তো মুসা হতে পারে, ফেলে দে, ফেলে দে, নীল নদের তরে ফেলে দে, নীল দরিয়ায় ফেলে দে। রাইট, তোর তো সাহস কম রে, তুই এই বাচ্চাটাকেও মারার চেষ্টা করিস কেমনে? এই বাচ্চাটা আজ কয়েকটা বছর হয়ে গেল, আমার ঘরে বাচ্চা নেই, মানুষে কত কিনা বলা বলি করে। আজকে বাড়িতে যাবে, যাওয়ার পরে একটা ঘোষণা করবে যে আমার বিবি প্রসব করেছে, একটা বাচ্চা আমাদের ঘরে এসেছে। কি এসেছে? আল্লাহ বলে, হে বান্দা, আজ ফেরাউনকে বলতেছে, ফেরাউন, যাকে তুই মারার জন্য চেষ্টা করিস, যাকে তুই মারার জন্য চেষ্টা করিস, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ যখন জীবন দিয়েছি, মৃত্যু যতক্ষণ পর্যন্ত দিব, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ দিব না, ততক্ষণ পর্যন্ত হবে না। পৃথিবীর মুসলমান যদি চেষ্টা করে, কাউকে ওই ব্যক্তিকে মারার চেষ্টা যদি করে, মারতে পারবে না। কিন্তু মুসলমান জেনে রাখেন, নবী মুসা যখন ওই জায়গায় রয়েছেন, আল্লাহ বলতেছে, ফেরাউন, তোর ঘরেই মুসা তোর শত্রুকে আমি মানুষ করব। কার ঘরে? শত্রু মানুষ হবে তোর ঘরেই। তাই আমরা এখনো পর্যন্ত প্যান্ডেলটাই ভর্তি করতে পারলাম না, তাহলে বক্তাদের কি হবে? আমি তো মনে করি যে 40 তসবিতেই এর থেকে বেশি মানুষ দেখা যায়, হয় না? হয় না? এর থেকে বেশি মানুষ। উনি ওনার টাইম মতন আসবে, বক্তা আসবেন, এসেছেন যখন আসবে এটা গ্যারান্টি। কিছুক্ষণ ধৈর্য ধারণ করেন, আসবে উনি। তাইলে বলে, ঘোষণা করেন যে আমার ঘরে একটা সন্তান এসেছে। ঘোষণা করে দেন, রাজ্যে ঘোষণা হলেন যে আমার ঘরে আমার বিবি আসিয়া একটা সন্তান প্রসব করেছেন। এই সন্তান দেখার জন্য দিকে 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 থেকে মানুষ আসে, দিকে 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 থেকে তার প্রজাগণ আসে, দেখার জন্য আসে, আসতেছেন, দেখতেছেন, আর ইনি দান করতেছেন বিবি আসিয়া স্বর্ণ জহরাত। কি করতেছেন? স্বর্ণ জহরাত দান করতেছেন। এখন বলতেছে, বিবি আসিয়া রে, তুই কি আমার ভান্ডার ভরিয়ে দিবি? যে দান করা শুরু করেছিস। বিবি আসিয়া ডাক দিয়ে বলে, সবই ও ফেরাউন, এই বাচ্চাটা কার না কার ঘরের বাচ্চা, মুখটা শুকিয়ে গেছে, দুধ পান করে নাই, তাহলে দুধ পান করাতে হবে। আপনি এলান করে দেন, যে ব্যক্তি দুধ পান করাবে তাদেরকে বেতন দেওয়া হবে। ফেরাউন এলান করলেন, পৃথিবীর দিকে দিকে, যার রাজ্যের দিকে দিকে এলান করলেন, আমার ঘরে একটা বাচ্চা আছে, এই বাচ্চাটাকে যারা দুধ পালন করাবে, যে দুধ মা হবে, সে দুধ মা, যে দুধ মা হবে, তার চাকরি হয়ে যাবে, তার বেতন হবে, তার বংশের বেতন হবে, তার বেটির বেতন হবে, খাওয়া দাওয়া সবই এখানে। মানুষ আসতেছেন, দুধ খাওয়াবেন, অনেক আসেছেন দায়ী যে দুধ পান করাবেন। নবী মুসাকে কোলে নিয়েছেন, দেখতেছেন যে এটা আমার মা নয়, মুখ বন্ধ করেছেন, খাচ্ছে না, খাচ্ছে না, খাবে না। এ পৃথিবীর মুসলমান, খাবে না। এখন বলতেছে, ইনি তো এইভাবে থাকলে বাচ্চা মারা যাবে,
এই দিক দিয়ে এখানে একটা ঘটনা ঘটেছে। যখন নীল নদের দরিয়ায় বাক্স ভাসিয়েছেন, তার খালা বাক্সর পিছনে 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 ছুটা ছুড়ু করেছেন যে কোথায় যায়। এসে দেখে যে বাক্স তো যেখানে বাঘের হয় সেখানে সন্ধ্যা হয়। এই বাক্স এখন ইনি খবর পেয়েছেন যে কারো দুধ খাচ্ছেন না। এ খালা তার মায়ের কাছে গিয়েছেন, বলে মা, এ বোন, চিন্তা করিস না, তোর বাচ্চা বেঁচে আছে, ফেরাউনের ঘরে বেঁচে আছে, চল চল দুধ খাওয়াবি, চল। কিন্তু একটা কথা মনে রাখিস, বলতে পারবি না তুমি তার মা। নিজের সন্তান বলে মানুষ করবি, নিজের সন্তান বলে দুধ পান করাবি, কিন্তু জবান দিয়ে ভালোবাসা জাতাবি, কিন্তু কোনোদিনও বলবি না তুমি তার মা। এ মা জননী এসেছেন দুধ পান করানোর জন্য। 3 মাসের সন্তান নবী মুসাকে যখন হাতে নিয়েছেন, কোলে নিয়েছেন, হাসি দিয়েছেন, দুধ পান করা শুরু করেছেন। বিবি আসিয়া বলেছিলেন, এ বোন, আমি বুঝে গেছি তুমি প্রকৃতভাবে এই বাচ্চার মা। তুমি এই বাচ্চার মা। কিন্তু বোন, নিজের সন্তান বলে মানুষ করবি, কাউকে কোনোদিন ফেরাউনের কানে যেন না যায় যে তুমি তার মা। ফেরাউন যেন বুঝতে না পারে যে তুমি তার মা। বলে ঠিক আছে। এইভাবে মানুষ করতেছে, এইভাবে মানুষ হচ্ছে। 3 বছর হয়েছে। কত বছর? 3 বছর। 3 বছর পরে বলেন, বাচ্চা যত দিন যায় অত ভালো হয়, হয় না? 3 বছর পরে একটু চেহারা গতিক ভালো হয়েছে, রাজ দরবারের খাওয়া খায়। 3 বছর পরে ঘরের মধ্যে বলে, বিবি আসিয়া, আজকে 3টা বছর হয়ে গেল, এখনো আমার মনে হয় যে এটাই মুসা, এখনো আমার মনে হয় যে এটাই মুসা, কিন্তু আজকে 3টা বছর হয়ে গেল, কোলে একটা দিন নেই নাই। বিবি আসিয়া বলতেছেন, স্বামী, এই কারণে মানুষকে আমাকে জবাবদিহি হতে হয়, এই কারণে মানুষকে জবাব দিতে হয় যে সন্তান যদি নিজের হবে তাহলে তার আব্বা কেন কোলে নেয় না। বলে তুমি কি বলো? বলে উনি বড় মানুষ, তেনার সময় হয় না, কেমন করে কোলে নেবে? সে আদর করে, এটা বটে, আদর করে, স্নেহ করে, কোলে নেওয়ার সময় পায় না। এখন 3 বছরের বাচ্চা দেখতে ভালো। ফেরাউন গেছে, বাবা আয়, বাবা আয় আয়। নবী মুসা এসেছেন, কোলে চেপেছেন, ভালো লেগেছেন, কারণ সমস্ত নবীগুলো দেখতে ভালো, দেখতে ভালো। এক একটা নবীর চেহারার মধ্যে 50টা যুবকের শক্তি আমার আল্লাহ দিয়েছেন। কয়টা? 50টা যুবকের শক্তি আমার আল্লাহ দিয়েছেন। হে বন্ধু মুসলমান, যেমনই কোলে নিয়েছেন, মন চাই একটা চুমু দেব, মন চাই একটা চুমু দেব, চুমু দেওয়ার জন্য মুখখানা বাড়িয়েছেন। 3 বছরের বাচ্চা নবী মুসা এক বাম হাত দিয়ে একটা থাপ্পড় মেরেছেন, এমন চিৎকার করেছেন। আল্লাহ বলে, তোমার চিৎকারটা তোমাকে বেইজ্জত করার জন্য 4 কিলোমিটার পর্যন্ত পৌঁছিয়েছে। মানুষ ছুটাছুটি করে আসে, রাজামশাই কি হলো, কেন চিৎকার করলেন? বিবি আসিয়া বলে, সামলা, নিজেকে খোদা বলে দাবি করিস, নিজেকে প্রভু বলে দাবি করিস, তাহলে তুই আজকে একটা বাচ্চার চোর সামলাতে পারলি না, আর নিজেকে খোদা বলে দাবি করিস, সামলা এখন। বলে কি বলবো? বলে বলো, আমার বাচ্চা আমাকে আজকে আদর করেছে, আমাকে আদর করেছে, এই আদরের খুশিতে একটু চিল্লানি দিয়েছি। কি করেছি? আদরের খুশিতে আমি একটা চিল্লানি দিয়েছি। জানলাই বলে, রাজামশাই কেন এত জোরে চিল্লালেন কেন? বলে আমার বাচ্চাটা না আমাকে আজকে একটু আদর করেছে, তার জন্য চিল্লানি দিয়েছে, কিচ্ছু হয় নাই। বলে কিচ্ছু হয়নি। সবাই চলে গেছেন। নবী মুসা মানুষ হচ্ছেন, বড় হচ্ছেন।
30 বছর বয়স হয়েছে। ফেরাউনের গোত্রে একটা যুবক ছিল, ফেরাউনের গোত্রে একটা যুবক ছিল, আর নবী মুসার বংশের কিছু মানুষ যখন লাঞ্ছিত হয়, তাদের সঙ্গে লড়াই হয়ে যায়, তারা এখন বলতেছে তোমার কাছে এসেছি নবী মুসা, তুমি আমাদের লিডার হয়েছো, তোমার কাছে এসেছি, আমাদের প্রতি বড় লাঞ্ছিত চলতেছে, আমাদের প্রতি দুর্ব্যবহার চলতেছে, তোমার কাছে আজকে বিচার চাইতে এসেছি। নবী মুসা গিয়েছেন, বলে কে? যুবককে দেখিয়েছে, মায়েরেছে একটা থাপ্পড়, এক থাপ্পড়ে শেষ, এক থাপ্পড়ে শেষ, যুবক আর দুনিয়ায় নেই। এখন এই ব্যক্তিরা সবাই মিলে চলে গেছেন রাজদরবারে। যাওয়ার পরে বলেছিলেন, এ ফেরাউন রাজামশাই, তোমার ছেলে আমাদের ঘরের একটা সন্তানকে মেরে দিয়েছে, এটার বিচার চাই। ফেরাউন বলে, এতদিন নবী মুসা মারার সুযোগ পাই নাই, আজকে একটা সুযোগ পেয়েছি। বলে, ভাই হামান, আমি সই করে দিলাম, এই সইয়ের বলে কালকে তুই তাকে জেলখানায় নিয়ে যাবি, ফাঁসি দিয়ে মারবি। আল্লাহ তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসাকে স্বপ্ন দেখাচ্ছেন। ওগো নবী মুসা, স্বপ্নের মধ্যে বলতেছেন, ওগো নবী মুসা, তুমি তো নিশ্চয়ই মার্ডার করেছো, একটা মার্ডারের কারণে তোমার আজকে বিচার হবে, তোমার কালকে সকালবেলা বিচার হবে, তোমাকে মেরে ফেলবে, আজকে রাত্রেই তোমাকে পালিয়ে যেতে হবে। কোথায় পালাবে? বলে, নীল নদ পার হয়ে ওই জায়গায় আমার একজন পয়গম্বর আছে, পয়গম্বরের নাম হল সুয়াইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। তুমি পার হয়ে চলে যাবে। রাত্রিবেলা নীলনদ পার হয়ে চলে গেছেন। এদিকে আল্লাহ সুয়াইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন দেখাচ্ছেন যে, ওগো নবী সুয়াইব, কালকে তোমার ঘরে আমার একজন পয়গম্বর, আমার একজন বন্ধু আসবে। এই বন্ধু আসার পরে তোমার ঘরে 2টা মেয়ে আছে, এই 2 মেয়ের মধ্যে থেকে বড় মেয়েকে দিয়ে তার সঙ্গে বিয়ে দিবে। কি দিবে? বিয়ে দিবা। আর বিয়ে দেওয়ার পরে তোমার ঘরে নবী আদমের একটা লাঠি আছে। কার? নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা লাঠি আছে, এই লাঠিটা তাকে উপহার করবে। কি করবে? এই লাঠিটা তাকে উপহার করবে। পরের দিন ইনি নীলনদ পার হয়েছেন, হওয়ার পরে নিজ জায়গায় দেখতেছেন যে সুয়াইব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি যাবেন, রাস্তার মধ্যে 2টা মেয়ে, 2টা কন্যা একটা একটা কুয়ার পাশে দাঁড়িয়ে আছেন, যে কুয়া থেকে কয়েকটা কলসি নিয়ে আর কিছু ছাগল নিয়ে, বকরি নিয়ে দাঁড়িয়ে আছেন। নবী মুসা জিজ্ঞাসা করলেন, এই মেয়েরা তোমরা কেন দাঁড়িয়ে আছো? বলে, আমরা এই কূপ থেকে, এই কুয়া থেকে পানি নেব। এই যে কুয়ার মধ্যে যে পাথরটা আছে, এই পাথরটা সরায় কিছু কামলা এসে, 7-8টা কামলা লাগে, এই পানিতে এই কুয়ার পাথরটা সরিয়ে দিবে, তারপরে আমরা পানি নিয়ে বাড়ি যাব। নবী বলছে, আমি সরিয়ে দিচ্ছি, পানি নাও। বলে, তোমার দ্বারা হবে? যেখানে 7-8 জন লেগে যায়, তোমার দ্বারা হবে? দেখি। হাত দিয়ে উঠিয়েছেন, ফেলে দিয়েছেন, হাত দিয়ে উঠিয়েছেন, ফেলে দিয়েছেন। ফেলার পরে এই যে পানি উঠাচ্ছেন, পানি ভরে 2 মেয়ে চলে গেছেন বাড়িতে। যাওয়ার পরে বলে, নবী সুয়াইব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, বেটিরা এখনো তো মজদুর আসার সময় হয় নাই, তো তোমরা পানি কেমন করে পেলে? বলে, একজন যুবক আসলেন, আমাদেরকে বললেন এই পাথরটা আমি সরিয়ে দিচ্ছি, পানি নাও। ওই যুবক এসেছেন, পানি সরিয়ে দিয়েছেন, আমরা পানি নিয়ে চলে এসেছি। বলে, কই সে? ডেকে নিয়ে আসো। কই সে? ডেকে নিয়ে আসো। এই মুসলমান আসুন, উনি চলে আসতেছেন, শেষ করে দিব। উনি আসার পরেই শেষ করি নাকি? তার আগে নাতে রসুল ভালো লাগে? হ্যাঁ, এইটাও সকলেই বলবেন, তাইলে ভালো লাগবে। হ্যাঁ,
প্রফেশনাল বক্তা তো আমরা নই, ওরা হ্যাঁ, ওরা ভালোভাবে বলতে পারে, আমরা তো শুনতে ওই মানে দেখে মনে হয় যে কে বলতেছে, বলে আলিমুল ইসলাম, যে হবে কি, বসে হবে কি, মানে বক্তাটা আসুক না। ও মানে আলিমুল ইসলামের ওয়াজ ভালো না কেন? কথাটা যেখান থেকে বলে কোরআন হাদিস ব্যতীত কথা বলে, তাই না? হয় নাকি? তাহলে পাশের ব্যক্তি যে কথা বলে, আপনি যেখান থেকে যে বক্তাকে নিয়ে আসবেন একই কথা বলবে কি বলবে না? সেটাও কোরআন, এটাও কোরআন, এটাও হাদিস, ওটাও হাদিস। তাহলে ওই কথা ভালো লাগলে এই কথাও ভালো লাগা প্রয়োজন আছে। বলেন এই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারি নামের তরে আগুন গলে হয় পানি। এই বড় পীর বলেন আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারি নামের তরে আগুন গলে হয় পানি। এই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারি নামের তরে আগুন গলে হয় পানি। রমজানের ওই 10 তারিখে দিনের বেলা জন্ম হয়, কোন জায়গায় এভাবেই আছে, রমজানের ওই 1 তারিখে দিনের বেলা জন্ম হয়। সারাদিনও খাও নাই তুমি, তাই তো তোমার রোজা হয়, তাই না? কেউ জানে না শুধু জানে, কেউ জানে না জানে শুধু জানে তোমার দুধমা জলনী, জানে তোমার দুধমা জলনী। এই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারি নামের তরে আগুন গলে হয় পানি, তোমারি নামের তরে আগুন গলে হয় পানি। আবু সালে মুসা জঙ্গি, তিনি যে হয় তোমার পিতা, আর উম্মুল খায়র মা ফাতেমা, উম্মুল খায়র মা ফাতেমা, তিনি হলেন তোমার মা জননী। এই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারি নামের তরে আগুন গলে হয় পানি, তোমারি নামের তরে। দরুদ سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سيدنا حبيبنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। দুনিয়ার মুসলমান বাবাজি, তাহলে যেখানে বলছিলাম এইটাকে যদি মানে নীলনদ ফাঁক হয়ে ফাট ধরে যে নীলনদে যে ডুবে গেল, এ পর্যন্ত বলতে গেলে আবার বহু সময় লাগবে না? বহু সময় লেগে যাবে। জানা আছে অন্যদিন ইনশা আল্লাহ। মানে এখান থেকে যদি আবার বলি তাহলে মনটা বড় অস্থির লাগবে যে ভিতরে আবার কি হলো, ঘটনা কিছু আছে, তাহলে ওটা না বলি, 2-4টি কথা এই কারণেই বলি। আমরা আজকে বলেন এই যে মিলাদুন নবী দিয়েছি, এখানে কিছু মানুষ বলে যে মিলাদুন নবীতে লাখো লাখো টাকা খরচ হয়, হয় না? তাহলে মানুষ কই নামাজি হয়, হয় না? প্রশ্ন হয় না? 1000, 50,000, 20,000, 20,000-এর বক্তা নিয়ে আসলাম, এত বক্তা আসলো, ওয়াজ করে চলে গেল,
আমাদের ঘরের একটা ছেলে নামাজি হলো না। এটা আমাদের প্রশ্ন। এই প্রশ্নটা করে কে? যে প্রকৃত বেনামাজি। কে করে? আমি বলি, কোরআন বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আবার কোরআন বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসিকুম আহলিকুম নার। আগে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। কাকে বাঁচতে বললেন? যে বলছে তাকে, যে পড়ছে তাকে। তাহলে আগে নিজেকে বাঁচতে বললেন। যে ব্যক্তি বলে যে জলসা করে, কে কোন ব্যক্তি নামাজি হলো? আরে বাবা, তুমি ঠিক হয়েছো বলো। কয়জন দাড়িওয়ালা হলো? বলে তুমি দাড়িওয়ালা হয়েছো কি হয় নাই? নিজে দাড়িওয়ালা নেই, আবার বলে জলসা করে ফায়দা কই? হ্যাঁ, এ কথা বলা যাবে? যাবে কি? যাবে না। তাহলে এ সমস্ত কথা থেকে বাঁচতে হবে। দুনিয়ার মুসলমান, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে সময়ে হিজরত করে মক্কা থেকে মদিনা গিয়েছেন, যাওয়ার পরে দুইটা বাচ্চা এসেছেন। আসতেছে কয়টা বাজে? আসবে নিশ্চয়, কিছু একটা ঘটনা আছে মাঝখানটায়। আসার টাইমটা আমরা দিয়েছি, নিশ্চয় কিছু একটা কারণের মধ্যে আসতেছে। তাহলে এই দুটা বাচ্চা এসে আমার নবীকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি এই যে মদিনা ছেড়ে মক্কায় আসলেন, কেন আসলেন? মদিনা থেকে যে মক্কা আসলেন, কেন আসলেন? বলে আল্লাহ হুকুম করেছে হিজরত করার জন্য। তাই কেন বললেন হিজরত করার জন্য? বলে ওখানে আমার কিছু শত্রু হয়েছে, দুশ্মন হয়েছে, আমাকে কষ্ট দেয়। এই বাচ্চা দুটো বলেন, নবীজি একটুখানি বলেন কে আপনাকে বেশি কষ্ট দেয়? এর মধ্যে থেকে কোন ব্যক্তিটা আপনাকে বেশি কষ্ট দিয়েছেন, লাঞ্ছিত করেছে, আপনাকে দুঃখ দিয়েছেন, নামটা একটু বলেন। আমার নবী বলতেছেন, শোনো বাচ্চা দুটারে, ও শুনে নাও, আমাকে সবচেয়ে বেশি মদিনার জমিনে কষ্ট দিয়েছে বাচ্চা দুটাকে বলতেছেন, তিনি হলেন আবু জেহেল। দুইটা বাচ্চা নবীর সঙ্গে কথা বলে বের হচ্ছেন। বের হওয়ার সময় মনে মনে দুই ভাই বলা বলি করতেছেন, ভাইজান যদি চেষ্টা করি, যদি সময় এসে যায়, একটা দিন সময় যুদ্ধর সময় পেয়ে যাই, ওই সময়টা আমরা দুই ভাই ওই আবু জেহেলকে ছেড়ে কথা বলবো না। সময় এসে গেছে, বদরের যুদ্ধের এলান হচ্ছে। বদরের যুদ্ধের এলান হচ্ছে। এই দুই ভাই শুনেছেন, দৌড়ে চলে গেছেন ঘরের দরওয়াজায়। যাওয়ার পরে দেখতেছেন মা জননী কান্না করতেছেন। বাচ্চা দুটা বলতেছেন, মা কেন কান্না করো মা জননী? বলে বাবা শুনতে পেয়েছি বদরের যুদ্ধ হবে, আমার তো স্বামী নাই, আমার তো তোদের তো আব্বা বেঁচে নাই। আমার মনে বড় বাসনা ছিল, আমার মনে বড় ইচ্ছে ছিল, আমি ইচ্ছে করেছি আমার স্বামী যদি থাকতো আজকে বদরের যুদ্ধে পাঠিয়ে দিতাম। এই যুদ্ধে যাওয়ার পরে সে শহীদ হতো আর আমি শহীদের বিবি বলাতাম। কি বলতাম? শহীদের বিবি হতাম।
এই বাচ্চা দুটা বলেছেন, মা জননী, আমরা দুই ভাই আপনার কাছে এসেছি, আমরা দুই ভাই বদরের যুদ্ধে যেতে যাই, আপনি যদি একটু হুকুম করে। বলে বেটারা রে, তোমরা তো দুইজন বাচ্চা ছোট, তোমাদেরকে তো আমার নবী পাক যুদ্ধের মধ্যে নেবে না। বলে তুমি শুধু হুকুম দিয়ে দাও, যাওয়ার দায়িত্ব হলো আমাদের। দুইটা বাচ্চা মায়ের কাছে কথা বলার পরে রওয়ানা দিয়েছেন নবীজির কাছে। একজন বাচ্চার নাম, একটা বাচ্চা 7 বছরের আর একটা বাচ্চা 10 বছরের, দুই বাচ্চা আমার নবীর কাছে গিয়েছেন। যাওয়ার পরে বলছে, ও নবীজি, শুনতে পেলাম বদরের যুদ্ধ হবে, এ যুদ্ধ হবে, আমরা দুই ভাই যুদ্ধের মধ্যে যেতে চাই। আমার নবী বলতেছে, এই বাচ্চারা, তোমরা ছোট আছো, তোমাদেরকে নেওয়া যাবে না, তোমরা ছোট আছো, তোমরা তো যুদ্ধের মধ্যে গিয়ে টিকতে পারবে না। হে দুনিয়ার মুসলমান, এই যখন কথা বলেছে, এইভাবে যখন বলেছে, এই বাচ্চা দুটা বলেছিলেন, ও নবী, আমরা দুই ভাই 10 বছর, 8 বছর, 7 বছর বয়স, আমরা একটা যুবকের থেকে যতটা শক্তি আছে, আমাদেরও শক্তি ততটাই আছে। বলে আমরা শক্তিতে বেশি, দেখতে ছোট, বয়সে কম, কিন্তু দেখতে আমাদের বয়সে কম, কিন্তু গায়ে শক্তি বেশি। দুই ভাইয়ের মধ্যে কুস্তি করান দেখবেন। বল, এই দুই ভাইয়ের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যাও দুই ভাইয়ের মধ্যে কুস্তি লাগাও। একজন সাহাবাকে হুকুম দিলেন, কুস্তি হচ্ছে। ছোট ভাইটা বড় ভাইয়ের কানে বলতেছে, ভাইজান, আজকে আমি যদি তোমাকে ফেলানোর জন্য চেষ্টা করি, আজকে তোমাকে যদি আমি কুস্তির মধ্যে লড়াই করে ফেলিয়ে দিই, তাহলে তুমিও যেতে পারবে, আমিও যেতে পারবে, আমি তোমাকে শুধু ধরবো, তাই পড়ে যাবে। বুদ্ধি হয়ে গেছে। এইভাবেই ছোট্ট ভাইটা যেমনই বড় ভাইকে ধরেছেন, ভাইটা মাটির মধ্যে চিত হয়ে পড়ে গেছে। আমার নবী বুঝতে পেরে গেছেন কেমন করে নিয়ে যাওয়া যায়। এই পৃথিবীর মুসলমান এই দুইটা বাচ্চাকে সঙ্গে নিলেন। নেওয়ার পরে সেই জায়গায় 313 জন সাহাবা ছিলেন যুদ্ধের জন্য। কতজন? 313। আর তলোয়ার 8টা। তলোয়ার 8টা। 8টা তলোয়ার কোথায় দেব? কোথায়, কাকে দিবে? আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সাজদারত হয়ে নামাজের পরে মুনাজাতের মধ্যে বলতেছেন, আল্লাহ, আবু জেহেলের সৈন্য অনেক, আবু জেহেলের সেনাবাহিনী অনেক, আবু জেহেলের অনেক ঘোড়া আছে, অনেক হাতি আছে, আমার 313 জন মাত্র 8টা তলোয়ার। এই 8টা তলোয়ার দিয়ে কেমনে হয়? আল্লাহর কাছে যখন কান্না শুরু করেছেন, এই কান্নার মাঝখানটায় আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল এসেছেন, ওগো নবী, কান্না করিয়েন না, কাঁদবেন না, কাঁদবেন না, আমি চলে এসেছি। বলে, কেন এসেছো? আল্লাহ বলেছিলেন, ও জিবরাইল, একটু কাজ কর, আজকে তুই যুদ্ধের পোশাকখানা পরে নে। জিবরাইল বলেছিলেন, আল্লাহ, যুদ্ধের মধ্যে হে পৃথিবীর মুসলমান, কি হয়েছে? দরুদ পড়েন, দরুদ পাক, আল্লাহুম্মা। এদিকে আসেন, তোমরা আইসো, তোমরা এতে আইসো, না মুই ওমাগান এসেছে তো
আমি মানে আমারই সমাজ থেকে একজন এসেছে, তো ওনাকে কিছু বলতে না দিলে বা একটা ততক্ষণে নাতে রসুল পড়ুক, উনি চলে আসতেছে। আমার বলা ভাষার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমার এই নেই বলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু দাঁড়িয়ে যান আর চেপে আসেন। ইয়া নবী